জয় গুরু। আজকে আলোচনা করব পূর্ণাহুতি। আপনারা জানেন যজ্ঞ করলে যজ্ঞের শেষে যজ্ঞে পূর্ণাহুতি দিতে হয়। আমাদের বাংলায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ওই একটা সাদা কাপড়ের টুকরো, তাতে একটু পান কলা দিয়ে দেওয়া হয়। এইভাবে কিন্তু পূর্ণাহুতি হয় না, ওই জন্যই আমরা যজ্ঞের ফল পাই না। যজ্ঞের যে ফলের কথা বলা আছে পূর্ণাহুতির ক্ষেত্রে শাস্ত্রের নির্দিষ্ট বিধান আছে। সেখানে শাস্ত্র বলছে বস্ত্র, কাপড় দিতে বলেছে পূর্ণাহুতিতে। বস্ত্র, এই কোনো কাপড়ের খণ্ড দিলে ঠিক নয়, বস্ত্র। এবং বলছে মালা, কুশ, দুর্বা, গন্ধপুষ্প, অক্ষত মানে চাল, তিল, সুবর্ণ মানে সোনার খণ্ড, নারিকেল। তাহলে আরেকবার বলছি, সেখানে বলছে বস্ত্র, মালা, মাল্যম, কুশ, দুর্বা, গন্ধপুষ্পাক্ষতং, তিলা, সুবর্ণং, নারিকেলঞ্চ এভি পূর্ণাহুতি স্মৃতা। এই যে সংখ্যের বচন ধর্মশাস্ত্রের রয়েছে কি না, পূর্ণাহুতির ফল কলা সেখানে বলা নেই। যেখানে ঠিক করে যজ্ঞ হয় দেখবেন নারকেল দেয় পূর্ণাহুতিতে, তাহলে পূর্ণাহুতিতে নারকেলই দেওয়ার বিধান আছে। তো নারিকেল দিতে বলছে, সোনার খণ্ড, অল্প একটু সোনা, এবং বলছে তিল, আতপ চাল, দুর্বা, কুশ, গন্ধপুষ্প এবং কাপড় ও মালা, এগুলো দিয়ে পূর্ণাহুতি করার কথা শাস্ত্রে বলেছে। তিনি যজ্ঞ বা হোম করে যদি ওই কোনো রকমে একটা কলা আর একটা কাপড়, একটা পান সুপুরি রকম দিয়ে দেওয়া হয়, তাহলে যজ্ঞের ফলও সেই রকমই প্রাপ্তি হয়। ওই জন্য যজ্ঞ করলে কৃপণতা করে যদি যজ্ঞ করা হয়, তাহলে কিন্তু ওই যজ্ঞের ফল তদ্রূপই লাভ হয়। অনেকেই বলে থাকেন আমরা পান দিই আর কলাই চিরকাল দিয়ে এসছি। এখন কেউ যদি ভুল করেন, সেটা তো শাস্ত্র বলে স্বীকৃত হয় না। শাস্ত্র নারকেলের কথাই বলেছে। সুতরাং সংখ্যের এই যে বচন শাস্ত্রে রয়েছে, সেই অনুসারেই পূর্ণাহুতিতে হচ্ছে পূর্ণাহুতির দ্রব্য ব্যবহার করতে হবে। শ্লোকটি আরেকবার বলছি, প্রয়োজনে লিখে নিতে পারেন যে বস্ত্র, মাল্যম, কুশ, দুর্বা, গন্ধ পুষ্পাক্ষতং, তিলা, সুবর্ণং, নারিকেলঞ্চ এভি পূর্ণাহুতি স্মৃতা। এই হচ্ছে বচন। আমি এখানে লিখেও দেব, আপনাদের প্রয়োজনে কাজে লাগবে। জয় গুরু, নমস্কার।